সূর্য সবেমাত্র ডুবেছে, চারিদিকে কুয়াশা নামতে শুরু করেছে। গদাই হাতে একটি মাছ ধরার ছিপ আর ঝুড়ি নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। পথে বটতলায় দেখা হলো বনমালী দাদুর সাথে। দাদু সেখানে বসে নিজের মনে বিড়ি খাচ্ছিল। আজ যেন ঠান্ডাটা একটু বেশি। গ্রামের শেষ প্রান্তে কালীতলা জঙ্গল। এই জঙ্গল পার হলেই একটা বড় বিল আছে, যেখানে শীতের রাতে প্রচুর মাছ পড়ে। গদাই আজ সেখানেই যাওয়ার জন্য তোড়জোড় করছে। কিন্তু কালীতলা জঙ্গল নিয়ে গ্রামের মানুষের মনে এক গভীর আতঙ্ক আছে, বিশেষ করে অমাবস্যার সময়। ও কে যায়? গদাই নাকি? এত তড়ি ঘড়ি করে কোথায় যাচ্ছিস বাপ? ও দাদু, তুমি এখানে? আমি যাচ্ছি ওই কালীতলার বিলটায়। আজ নাকি খুব মাছ পড়েছে, ভাবলাম রাতেই মেরে আনি, কাল হাটে বেচবো। দাঁড়া গদাই দাঁড়া, ভালো করে আকাশটা দেখ। আজ অমাবস্যা, আর ওই কালীতলার জঙ্গল ওটা ভালো জায়গা নয়, বিশেষ করে এই সময়টা। আজ আর ও পথে যাস না বাবা, যাস না। মাছ কাল সকালেও ধরা যাবে। ও দাদু, তুমিও না ভূত প্রেত নিয়ে পড়ে আছো? আমি তো কতবার গিয়েছি রাতে, কই কিচ্ছু তো দেখিনি। আজ রাতে বড় মাছ না ধরলে কালকের হাটে আমার পকেট খালি থাকবে। তুমি বাড়ি যাও দাদু, ঠান্ডা লাগছে তোমার। শোন গদাই, বড়দের কথা কানে তোল। আজ রাতে ওই জঙ্গলে পুরনো আত্মারা আলো খোঁজে। কালীতলা বনের ভেতর দিয়ে যাওয়ার সময় যদি কোনো হারিকেন বা লণ্ঠনের আলো দেখতে পাস, খবরদার খবরদার ভুলেও সেদিকে যাস না। ওই আলো একবার চোখে পড়লে বা হাতে নিলে মানুষ আর চেনা পথে ফিরতে পারে না। আচ্ছা দাদু, মনে থাকবে, তুমি চিন্তা করো না, আমি আসছি। গদাই দাদুর কথাগুলোকে বাতাসের মতোই উড়িয়ে দিল। গদাই জঙ্গলের গভীরে প্রবেশ করেছে। চারপাশটা বড্ড নিস্তব্ধ। মাঝে মাঝে বাঁশঝাড়ের ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছে। গদাইয়ের টর্চের আলোটা কেমন যেন কমে আসছে। ব্যাটারিটা বোধহয় শেষ। কুয়াশায় পথটা ঝাপসা। এমন সময় হঠাৎ তার পায়ে শক্ত কিছু একটা ধাতু